হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি আর বিশ্ব অর্থনীতির রুদ্ধশ্বাস এক পরিস্থিতির অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘ প্রতীক্ষিত শান্তি চুক্তি। ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাত আর চরম উত্তেজনার পর দুই পক্ষ একটি ঐতিহাসিক রূপরেখায় পৌঁছাতে সক্ষম হয়েছে। এই চুক্তির ফলে ইরানের ওপর থেকে দীর্ঘদিনের মার্কিন অবরোধের বেড়াজাল ছিন্ন হবে এবং অবরুদ্ধ হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া হবে। ফলে বিশ্ব জ্বালানি বাজারের জন্য এক স্বস্তির বার্তা নিয়ে এসেছে। রবিবার স্থানীয় সময় বিকেল 5:30টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক নাটকীয় ঘোষণার মাধ্যমে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া এই সমঝোতার খবরটি প্রকাশ পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনার রেশ। শুক্রবার সুইজারল্যান্ডে দুই দেশের প্রতিনিধিদের আনুষ্ঠানিক সইয়ের মাধ্যমে চূড়ান্ত রূপ পাবে এই ঐতিহাসিক শান্তি দলিল। এই চুক্তির প্রধান লক্ষ্য হল লেবানন সহ মধ্যপ্রাচ্যের সমস্ত রণাঙ্গনে অবিলম্বে ও স্থায়ীভাবে সামরিক অভিযানের সমাপ্তি টানা। গত কয়েক সপ্তাহে ইসরায়েলের অব্যাহত হামলা ও চরম অস্থিরতার মুখে ট্রাম্পের এই উদ্যোগ শান্তি প্রত্যাশী বিশ্ববাসীর কাছে এক বিশাল অর্জন হিসেবে দেখা দিচ্ছে। যদিও চুক্তির প্রতিটি খুঁটিনাটি শর্ত এখনও পর্দার আড়ালে, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এর ফলে দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধের আগুনে পানি ঢালতে সক্ষম হবেন ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণায় যেন প্রাণ ফিরে এসেছে বিশ্ব বাণিজ্যে। ট্রাম্প তার পোস্টে বিশ্ব জাহাজগুলোকে উদ্দেশ্য করে উদাত্ত কণ্ঠে ডেকে বলেছেন, জাহাজগুলো ইঞ্জিন চালু করো, তেল বইতে দাও। ট্রাম্পের এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম 4% বেশি কমে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এশিয়ার শেয়ার বাজারগুলো। মাসের পর মাস ধরে চলা জ্বালানির অস্থিরতা ও মূল্যবৃদ্ধির চাপে থাকা মার্কিনীদের কাছে এটি যেন এক বড় রাজনৈতিক বিজয়। তবে শান্তি আলোচনার এই পথটি মোটেও মসৃণ ছিল না। চুক্তির ঠিক আগ মুহূর্তে রবিবার লেবাননে ইসরায়েলের আকস্মিক হামলা সব হিসাব ওলটপালট করে দিয়েছিল। এই হামলায় চুক্তি ভেস্তে যাওয়ার উপক্রম হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কঠোর বার্তা দিয়ে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, এই অপরিণামদর্শী হামলার কোনো কাণ্ডজ্ঞান নেই। তাই এই স্পষ্টভাষী প্রতিক্রিয়া প্রমাণ করে চুক্তির পথে কোনো ধরনের উস্কানি তিনি আর বরদাস্ত করতে রাজি নন। ইরানের তরফ থেকেও এই শান্তি প্রচেষ্টায় ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে। তেহরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, 60 দিনের যুদ্ধবিরতি এবং নিষেধাজ্ঞায় শিথিলতার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী স্থায়িত্বের দিকে এগোবে দুই দেশ। যদিও ইরানের পারমাণবিক কর্মসূচির ভাগ্য নির্ধারণে এখনও আলোচনার প্রয়োজন রয়েছে, তবুও খসড়া চুক্তি অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে এবং বর্তমান পারমাণবিক কর্মসূচির স্থিতাবস্থা বজায় রাখতে সম্মত হয়েছে। চুক্তির অন্যতম বড় শর্ত হিসেবে উঠে এসেছে ইরানের অবরুদ্ধ $25 বিলিয়ন সম্পদ ছাড়ের বিষয়টি। বিনিময়ে ইরান তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস বা সরিয়ে নেয়ার প্রাথমিক সম্মতি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই কঠিন কাজটিকে বাস্তবে রূপ দিতেই কাতারের মধ্যস্থতাকারীরা রবিবার ভোরে তেহরানে পৌঁছেছিলেন, যেন কোনো ধরনের জটিলতা বা নাটকীয়তা আর চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার সেই ভয়াবহ দিনগুলো এখন অতীত হওয়ার পথে। সেই সংঘাতের ফলে হাজারো প্রাণহানি আর বৈশ্বিক জ্বালানি সংকটের যে কালো অধ্যায় রচিত হয়েছিল তা এই চুক্তির মাধ্যমে শেষ হতে চলেছে বলে আশা করছে বিশ্ব।